ঘরের ভিখারি, মা নাই দুনিয়াতে, বাবা নাই। কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে রে সন্তান বিধির বিরাজে ফলাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। আল্লাহ কেউ কান্দে দুশ্মনের হাতে বন্দী হইয়া। ভিক্ষুক যদি বান্দার দরে ভিক্ষা চেয়ে পেতে পারে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে তুমি খালি ফিরাইয়া দিবা কি করে? ফিরিয়ে দিলে খোদা যাইব কার কাছে, কার দুয়ারে? আল্লাহ গো, আজকের এই আয়োজন 2 দিনের সম্মেলন তুমি কবুল আর মঞ্জুর করো। এই পর্যন্ত যা কিছু আলোচনা, দরুদ ইস্তেগফার, মিলাদে মুস্তাফা, জিকির আজকার করা হলো, তুমি কবুল করো। আগামী বছর মাহফিলের জন্য যারা দান করলো, তাদের দানগুলি তুমি কবুল করো। আমিন। আল্লাহ দানের খাদিয়া মাগরিবের পর থেকে এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন আলি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকালানা ইয়া হাবিবাল্লাহ। তুমি যে গরিবের মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে গরিবদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। খাতা গোনা যা কইরাছি মাফ কর এরাদে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপরাধী আমি আল্লাহ, কোন জনমের অপরাধী।
আমরা তোমার রহমতের জন্য যা কিছু আলোচনা করা হলো, আগামী দিন শেষ দিনও যা চলবে, যা করা হবে, তা তুমি কবুল আর মঞ্জুর করো। খাদিয়াটুকু বেতার বেতি, দুকুলের সাথী, দু জাহানের বাদশাহ, যিনি বেত দরদি হোকাল পরকাল কবর আসর মিজান ফুলচেরাতে কোনো বন্ধু নাই, যিনি অসহায়ের অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক তুমি কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদের সকলকে তুমি নসিব করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। সাইয়েদিনা আদিবিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব মুরাতান শস্য পরিমাণে মানে যেখানে সহি আছে প্রত্যেকের রোগ আল্লাহ তুমি কবুল করো। এই যার জায়গাত করতে আছি শহীদ বক্সলি এই মসজিদের দক্ষিণ মসজিদের দক্ষিণ পাশে সৈয়দ বক্সর চৌধুরী, যার জায়গাতে বসে আমরা আলোচনা করতেছি, দোয়ার জন্য দরখাস্ত ধরছি, আল্লাহ উনিও ওই জায়গাতে সই আছে। খোদা গো, রুহানি টাস্কের মাহফিলে আছে, রুহু টাস্কের মাহফিলে আছে। আল্লাহ রে, সেদিন আরিবিদা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কত মুনাতান শস্য পরিমাণ যেখানে ঈমান নিয়ে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আমিন। আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নাগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ যারা অন্ধকার কবরে সকলকে মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা, জান্নাতি খাবার ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতে বরকত দাও। যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও। যারা অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ, তোমার এক মায়ার বান্দা মিলাদুন নবীর মাহফিলে, তোমার নবীর আগমনের মাহফিলে আগামী বছর একটা গরু মান্নত করছে, ওনার ছেলে বিদেশ যাবে। তারটা তুমি কবুল করো, যাওয়ার সুব্যবস্থা করো। আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে তুমি কবুল করো। আল্লাহ গো, 10 জনে মিলে আরেকটা গরুর জন্য মান্নত করেছে, তাদের দানগুলি তুমি কবুল করো। তাদের মধ্যে একজন ছেলে বিদেশে আছে, আল্লাহ তুমি তারে কবুল করো। সমস্যা থাকলে সমাধান করে দাও, বিপদ মুক্ত করে দাও। আল্লাহ, আজকের মাহফিলে কে কি আশা নিয়ে তোমার দুয়ারে হাত বাড়াইছে? মনের আগুন দেখা যায়, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের জ্বালা দেখা যায়, মনের জ্বালা দেখা যায় না। কাউকে তুমি আজকের মাহফিল থেকে আল্লাহ খালি ফিরিয়ে দিও না গো আল্লাহ। আল্লাহ, এ শাহ আলম সাহেব বাগদাদি হুজুরের গোলামিতে আছে। 3 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে প্রতি বছরে নিয়ে বছর তুমি কবুল আর মঞ্জুর করো। ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। অসুস্থতা সুস্থতা দূর করে সুস্থতা ফিরিয়ে দাও। বিমার থেকে শাফায়ে কামাল নসিব করে দাও। আল্লাহ গো, তোমার হাবিবের গোলাম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার হাবিবের গোলাম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ, তুমি মায়ের নজরে তাকিয়ে দেখো গো, রহমতের ফেরেশতার মতন ছোট্ট ছোট্ট নায়েবে রাসূল ছেলেরা বসে আছে। আল্লাহ, বেগুনা মাসুম, ওরা কোনো অপরাধ করে নাই, কত সুন্দর করে মৌমাছির মতো বসে আছে। ওনাদের হাতের খাতিরে ওসিলাস আমাদের দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ, এই ছাত্রদেরকে সুন্নি জামাতের পূর্ণাঙ্গ হাফেজ হিসাবে তুমি কবুল করো আল্লাহ।
আল্লাহ হাফেজ সাহেব হুজুরের হাফেজ সাহেব হুজুরদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সহি শিক্ষা দিতে পারে তৌফিক তুমি তাদেরকে দান করো। জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জানে জীবনের শেষ মোনাজাত। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্ট আমরা রে মাইরো না, বেঈমান কাফের মুনাফিকের হাত আমরা রে বেজ্জতি করিও না। আল্লাহ আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সুপর্দ করলাম। আমার যত মুরিদান রুহানি সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে সকলকে আমানত রাখলাম। আল্লাহ তুমি আমাদের জিম্বা জামিনদার হয়ে যাও। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। আল্লাহ যে যে নিয়তে মান্নত করেছে তাদের দানগুলি তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের জন্য যা কিছুর প্রয়োজন আগামী বছর হবে তা তুমি আগামী দিন মঞ্জুর করো। আগামী দিন দেওয়ার সুব্যবস্থা তুমি কবুল করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকলে যার যার মাকসাদের উপরে আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারো কাছে আল্লাহ করে বড় দর, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত কইতে বান্দা নৈরাশ হইও না। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেদিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই ননে দেখাইয়া মধুমাখা কালমা দিও জবানে পড়াইয়া কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।